হ্যাঁ রে রকি, চল অন্য কোথাও ঘুরে আসি। সেই কতক্ষণ যাবত এখানে বসে আছি, আমার আর ভালো লাগতেছে না। দূর বেটা, আমি আমার জান পাখিটার সাথে দেখা না করে এখান থেকে কোথাও যাব না। রিনা অবশ্যই কিছুক্ষণের মধ্যে আসবে। রিনা আসলে লাভ কি বল শুনি, শুধু তাকিয়ে তাকিয়ে দেখিস, আর নয়তো কেমন আছো রিনা জিজ্ঞাসা করিস। জি ভাইয়া ভালো আছি বলে পাশ কাটিয়ে তাড়াতাড়ি চলে যায়। হ্যাঁ, এতটুকুই যথেষ্ট। ওর দুষ্ট মিষ্টি চোখের চাহনিই বলে যে রিনা অবশ্যই আমাকে ভালোবাসে। শোনো রকি, রিনা তোর ছোট বোনের বান্ধবী, ও তোর সাথে এতটুকু কথা হাসি মুখে বলতেই পারে, তবে এই বলে সে তোর সাথে টেম করবে, এটা ভাবা তোর ঠিক নয়। কেন ঠিক নয়? কারণ ওর ফ্যামিলির সবাই পরহেজগার টাইপের। রিনা ও খুব ভালো মেয়ে, ও অপ্রয়োজনে কোনো ছেলের সাথেই কথা বলে না। ওর পিছে মাসকে মাস, বছরের পর বছর ঘুরে, শেষমেশ যদি শুনিস ও তোকে ভালোবাসে না, তখন তোর লাইফটা শেষ হয়ে যাবে। অবশ্যই না, আজকে রিনাকে প্রেমের প্রস্তাব দিব, দেখিস ও অবশ্যই আমার প্রস্তাব মেনে নিবে। দোস্ত, ওই যে তোর রিনা আসতেছে। হাই রিনা, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি ভালো। অনেকক্ষণ ধরে তোমার আসার অপেক্ষা করতেছি। কেন, কি প্রয়োজনে? তোমাকে আমার কিছু বলার ছিল তাই। আপনি তো প্রতিদিনই এই পথে থাকেন, প্রতিদিনই আমার সাথে কথা বলেন, তো আজ আবার নতুন করে কি বা বলতে চান? হ্যাঁ, প্রতিদিনই তোমার সাথে কথা বলি, কিন্তু আজ মন তোমাকে কিছু বলতে চায়। মানে কি? আপনার হাবভাব তো আমার মোটেই ভালো লাগতেছে না। যা বলবেন তাড়াতাড়ি বলেন। রিনা, আমার তোমাকে খুব ভালো লাগে, আমি তোমাকে ভালোবাসি। আমাকে ভালো লাগার মানে কি? আমি তো সবসময় পর্দায় থাকি। আপনি আমাকে দেখলেন বা কিভাবে? আর আপনি নির্লজ্জের মতো এসব কি করে আমাকে বলতে পারলেন? তুমি সুমার সাথে যখন আমাদের বাসায় গেছিলা, সেদিন ওর সাথে কথা বলার সময় আমি তোমাকে দেখেছিলাম। সত্যি বলছি, আমার জীবনে তোমার মতো সুন্দরী মেয়ে আর দ্বিতীয়টি দেখিনি। অন্তর থেকে বলছি, তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবেসে ফেলেছি। নাউজুবিল্লাহ, আপনি কেন বেগানা একটা নারীর সাথে এত সব ফালতু কথা বলতেছেন? আপনার তো লজ্জা থাকা উচিত। আমি আপনার বোনের বান্ধবী, মানে আমিও আপনার ছোট বোনের মতো। হ্যাঁ, বোনের মতো, কিন্তু বোন তো নয়। তোমাকে আমি আমার প্রেমিকা ভাবি। আমি তোমাকে আমার জীবন সঙ্গী হিসেবে পেতে চাই। শুনুন ভাইয়া, আপনার এসব ফালতু কথা শোনার আমার টাইম নাই। আপনি আর কখনো আমার সামনে আসবেন না। মনে রাখবেন, আমি কোনো নষ্টি ফালতু মেয়ে নই যে অবৈধ রিলেশনে জড়াবো। এই যে রিনা, দাঁড়াও। গতকাল তো আপনাকে বলেছিলাম ওইসব ফালতু কথা বলার জন্য আমার সামনে না আসতে। জি বলেছিলে, আমি শুনেওছিলাম, মানতে ও চেষ্টা করেছি, কিন্তু পারিনি। কারণ এ মন তোমার প্রেমে উন্মাদ হয়ে আছে। এ উন্মাদ মন তোমার ভালোবাসা বিনে শান্ত হবার নয়। আপনি দেখতেছি সত্যি সত্যিই পাগল হয়ে গেছেন। আপনাকে আর কতবার বললে
আমাকে বুঝতে চেষ্টা করবেন যে অন্য সব ফালতু ছেলে মেয়েদের মতো নই যে আমি আপনার সাথে অবৈধ রিলেশনে জড়াবো। অন্যদের মতো নও, সেটা আমিও জানি। তোমার সাথে প্রেম করতে চাই, শারীরিক সম্পর্ক নয়। কথা স্পষ্ট, বিয়ের আগে প্রেম টেম আমার দ্বারা হবে না। প্রেম টেম যা হবে বিয়ের পরে স্বামীর সাথে আপনি অযথাই আমার পিছনে ঘুরে সময় নষ্ট করতেছেন। যাই বলো না কেন, আমি তোমার পিছু ছাড়তেছি না। যত তাড়াতাড়ি আমাকে আই লাভ ইউ বলবে, তত তাড়াতাড়ি তোমাকে বিরক্ত করা ছেড়ে দিব। শুনুন ভাইয়া, আপনার সব চেষ্টা বিফলে যাবে, কারণ আমি তকদিরকে বিশ্বাস করি। আপনার মতো ঈমান হারা নই। মনে রাখবেন, আল্লাহ কার সাথে কার জুটি বেঁধে রেখেছে তা কেহই বলতে পারে না, আর ইসলাম বিয়েকে হালাল করেছেন, অবৈধ সম্পর্ককে নয়। আপনার তোরে আমার প্রথম উপদেশ, আপনি ইসলামের বিধি বিধান মেনে সত্যিকারের মুসলমান হন আর শরীয়হ মোতাবেক বিয়ে করে ফেলুন। বখাটে ছেলেদের মতো রাস্তাঘাটে যাকে তাকে বিরক্ত করবেন না। আমি কিছুই বুঝতে চাই না। আমি যে কোনো মূল্যে তোমাকে আমার করে চাই। জ্ঞান পাপী মূর্খ লোক একটা। 2 দিন পরে। কেমন আছো রিনা? নিশ্চয়ই আমার উপর রাগ করে গত 2 দিন মাদ্রাসায় আসনি। জি ভালো। গত 2 দিনে আমি তোমার সাক্ষাৎ দিনে কতটা কষ্ট ভোগ করেছি তা তোমাকে বলে বুঝাতে পারবো না। প্লিজ রিনা, আমাকে আর কষ্ট দিও না। আপনাকে অযথা কে কষ্ট করতে বলেছে? আপনি বেহায়ার মতো আমাকে অযথাই কষ্ট দিতেছেন। কি ব্যাপার রিনা, তোমার কণ্ঠ এমন ভারী লাগতেছে কেন? হয়তো ঠান্ডা লেগেছে, নয়তো অন্য সমস্যা হয়েছে। আমার পথ ছাড়ুন, আমাকে এখন যেতে হবে। আর কখনো আমার পথে আসবেন না, তাহলে কিন্তু আপনার মা বাবার কাছে সবকিছু বলে দিব, যেন তারা আপনাকে শায়েস্তা করে, পরনারীদেরকে বিরক্ত করা থেকে বিরত রাখে। কোনো লাভ নেই, তাতে আমারই ভালো হবে। কারণ যেটা সহজে বলতে পারবো না সেটা তুমি বলে দিবে। ভালোই তো। তুমি আমার ফাইনাল কথা শোনো। আমি তোমার প্রেমে উন্মাদ হয়ে আছি। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করবই। কি বললেন? নিজের আপন ছোট বোনকে প্রেমের প্রস্তাব দিলেন, বিয়ের প্রস্তাব দিলেন। আপনার লজ্জা করে না? আজকে আপনি বাসায় আসুন, মাকে আমি সব বলবো। আপনি রাস্তাঘাটে মেয়েদেরকে নির্লজ্জের মতো কিভাবে উত্তপ্ত করেন। কিরে সুমা, তুই এখানে এই পোশাকে? হ্যাঁ, আমি তোমার ছোট বোন সুমা। তোমার লজ্জা করে না বড় ভাই হয়ে নিজের বোনকে প্রেমের প্রস্তাব দিতে, বিয়ের প্রস্তাব দিতে? কত বড় বেহায়া, জঘন্য তুমি। তুই রিনার পোশাক পরে মাদ্রাসায় আসলি কেন? আমি তো রিনাকে মনে করে তোকে এসব বললাম। রিনা 2 দিন যাবৎ মাদ্রাসায় না যাওয়ায় আমি ওর বাড়িতে গেছিলাম। ও আমাকে বলল, আমি কেন মাদ্রাসায় যাই না তা বুঝতে হলে আমার পোশাক পরে আমার মতো সেজে মাদ্রাসায় যা, তবেই বুঝতে পারবি। আসলাম এবং বুঝতে পারলাম একটা নির্লজ্জ বেহায়া বখাটের জন্য আমার বান্ধবী মাদ্রাসায় আসেনি। আমি আজ বাড়ি গিয়ে আব্বু আম্মুকে বলবো যে আমার ভাই আজ রাস্তায় বসে কি করেছে আর সব সময় বা কি করে বেড়ায়।
বোন, বড় ভাই হয়ে তোর কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে মাফ করে দে। আব্বু আম্মুর কাছে এগুলো বলিস না প্লিজ। কেন বলবো না? তোমার জন্য মেয়েরা স্বাধীনভাবে চলতে পারে না। তুমি বখাটে ছেলেদের মতো রাস্তাঘাটে বসে প্রতিদিন মেয়েদেরকে উত্ত্যক্ত করো। আমি আল্লাহর নামে শপথ করে তওবা করলাম, আমি আর কখনো কোনো মেয়েকে উত্ত্যক্ত করব না। সকল মেয়েদেরকে নিজের পরিবারের একজন ভেবে সম্মান করব। আমি তোর কারণে যতটা লজ্জার শিকার হয়েছি, ভালো হওয়ার জন্য এর চেয়ে বড় কোনো শায়েস্তার প্রয়োজন পড়ে না। ঠিক আছে, আব্বু আম্মুকে বলবো না, তবে চিরদিনের জন্য ভালো হয়ে যেও।